নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো এবং তোমাদের বাড়িতেও সব সুস্থ আছে। তো আজকে তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে চলে এসেছি। তো আজকের টপিক আলোচনা হচ্ছে মাইটস। মাইটস সম্বন্ধে আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে মাইটস কেন হয় পাখির, কী কারণে হয়, মাইটস হলে কী করে বুঝবে মাইটস হয়েছে, মাইটসের ট্রিটমেন্ট কী, কোন মেডিসিন দিলে মাইটস পুরোপুরি ক্লিয়ার হয় এবং কোন কোন পাখির মাইটস হয়, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো। ভিডিওটা পুরোটা দেখে যদি তোমাদের কোনো উপকারে আসে তো আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো আমার পেজটা অবশ্যই একটা ফলো করে দিও। তাহলে চলো শুরু করি আজকের বিষয়বস্তু। তো মাইটস মাইটস কি, অ্যাকচুয়ালি মাইটস জিনিসটা কি সেটাই তোমাদের প্রথমে বলি। মাইটস হচ্ছে এক ধরনের পোকা, যেমন মানুষের চুলে এক ধরনের পোকা হয় যেটাকে আমরা বাংলা ভাষায় বলি উকুন, সেই রকমই কিন্তু পাখিদেরও গায়ে কিন্তু এক ধরনের এই যে পোকা হয় সেটা কিন্তু মাইটস বলে, খোদা বাংলা ভাষায় যেটাকে আমরা বলবো উকুন। একই প্রজাতির জিনিস, মানুষেরও চুলে যেটা হয়, মাথায় যেটা হয়, সেটাও কিন্তু মানুষের শরীর থেকে রক্ত চুষে তারা বেঁচে থাকে। পাখির গায়েও যেটা হয় সেটাও কিন্তু পাখির গা থেকে বা বডি থেকে রক্ত চুষে তারা কিন্তু বেঁচে থাকে। তো এই মাইটস যখন এই পাখির গা থেকে রক্ত চুষে খায় তখনই কিন্তু পাখির ইমিউনিটি পাওয়ার দুর্বল হয়, পাখি কিন্তু দুর্বল হয়ে পড়ে, পাখির শরীর খারাপ হয়, যার ফলে পাখি কিন্তু এক্সপায়ারিও করে যায়। তো এই মাইটস হলে কি করে বুঝবে যে মাইটস হয়েছে? মাইটস বোঝার সব থেকে ভালো নিয়ম হচ্ছে কিন্তু পাখিকে একটু ওয়াচ করতে পারলেই কিন্তু তুমি বুঝতে পারবে পাখির মাইটস হয়েছে। কী করে বুঝতে পারবে? পাখির পালক ওঠা ওঠা থাকবে, পাখির পায়ের অংশ কিন্তু একটু খোলা খোলা হয়, পাখির মুখ থেকে মানে ঠোঁটটা আর কি মানে হাঁ করে নিঃশ্বাস নেয়। এইসব কারণ দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে পাখির মাইটস হচ্ছে। তো মাইটস কোন কোন পাখির হয়? মাইটস হয় কিন্তু ছোটো পাখির, বিশেষ করে কিন্তু মাইটস হয়। ছোটো পাখি মানেই কিন্তু মাইটস, এটা একটা কমন জিনিস। ছোটো পাখি মানেই মানে ফিঞ্চ জাতীয় যে ছোটো পাখি হয়, ছোটো পাখি মানেই কিন্তু মাইটস হবেই হবে, মাস্ট হবেই। এছাড়াও ককটেল, বদ্রি, লাভবার্ড এদেরও হয়, বদ্রিরও কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু বাচ্চাদের অ্যাটাক করে। ছোটো পাখি মানে ফিঞ্চের যেমন হয় কি মাদার পেয়ারও অ্যাটাক হয়, বাচ্চারাও অ্যাটাক হয়, কিন্তু বদ্রির ক্ষেত্রে বিশেষ করে কিন্তু বাচ্চা, যে সমস্ত বাচ্চা নতুন হচ্ছে, নিউবর্ন বেবি যেগুলো জন্মাচ্ছে, সেই বাচ্চাগুলোর কিন্তু বেশিরভাগ অ্যাটাক হয়। সেই সমস্ত বাচ্চাগুলো যে অ্যাটাক হলে সেগুলো বুঝবে কী করে? সেটা বোঝার হচ্ছে সব থেকে ভালো নিয়ম হচ্ছে যে সমস্ত বদ্রি মাদার পেয়ার ডিম দিচ্ছে, হয়তো দেখা যাচ্ছে এক একটা পেয়ার হয়তো 8-10 বছর হয়ে গেছে ডিম বাচ্চা করছে, বা 7-8 বছর হয়ে গেছে ডিম বাচ্চা করছে। সেই সমস্ত পাখি যদি বাই চান্স দেখা যায় একটু বাচ্চা পালক ওঠা বা পালক ডানার পালক ঠিকঠাক উঠছে না, যেগুলো মানে বলে যে ছাট পাখি, সেই ছাট পাখি যদি হয় তাহলে কিন্তু, যদি মাদার পেয়ার যদি 8-10 বছর বা 7-8 বছর পুরাতন হয়, সেই সমস্ত পেয়ারে যদি ছাট বাচ্চা হয় তাহলে কিন্তু সেটা ছাট বাচ্চা, মানে তার কোনো আর নেই। আর যদি দেখা যায় যে কোনো বদ্রি হয়তো একটা ক্লাস বা দুটো ক্লাস বা 4টে ক্লাস ডিম বাচ্চা করার পর সে তারপরে যখন যে ডিম বাচ্চা করছে সেই ডিম বাচ্চাতে দেখা যাচ্ছে বাচ্চা পালক ওঠা মানে ছাট পাখি বার হচ্ছে, ছাট বাচ্চা বার হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ওদের মাইটস অ্যাটাক করে থাকে। ওটাই কিন্তু মানে মাইটস অ্যাটাক করে, যার ফলে কিন্তু ওই সমস্ত যে বাচ্চাগুলো উঠছে তার কিন্তু পালক ওঠে না ঠিকঠাক, বডির পালক ঠিকঠাক ওঠে না, ডানার পালক ঠিকঠাক ওঠে না, সেই সমস্ত পাখি কিন্তু মাইটস অ্যাটাক হয়। আর ককটেলের সেম জিনিস, ককটেলেও কিন্তু অ্যাডাল্ট পেয়ারে অ্যাটাক হয় না, হয় কিন্তু বাচ্চাগুলো ফেদার উঠে যাচ্ছে, মানে বাচ্চার ফেদার উঠছে, ঝরে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মাইটসের অ্যাটাক হয়। তো এটা হচ্ছে কিন্তু বদ্রি ককটেলের ক্ষেত্রে। লাভবার্ডের ক্ষেত্রেও মাইটস সেম জিনিসের ভাবে অ্যাটাক হয়, কিন্তু বেশিরভাগটা হয় ছোটো পাখির ক্ষেত্রে। এবং ছোটো পাখি মাইটস অ্যাটাক হবেই হবে, এটা কমন জিনিস একটা হবেই হবে। তো ছোটো পাখির ক্ষেত্রে এটা তো হয়ই, একদম বললাম। এবার এই মাইটস হলে বোঝার ব্যাপারটা তোমাদের বলে দিলাম। মাইটস হলে ট্রিটমেন্টটা কী আছে তোমাদের একবার বলে দিই, ট্রিটমেন্ট কী আছে। দেখো, মাইটসের আগে যে সমস্ত ওষুধগুলো ছিল সে সমস্ত ওষুধগুলো দিয়ে কিন্তু তো মাইটস হতোই, মানে ট্রিটমেন্ট হতো। কিন্তু এখন যে সমস্ত ওষুধগুলো এসছে বাজারে, বেটা ফার্মের যে সমস্ত মেডিসিন এসছে, উন্নত ধরনের মেডিসিন,
যার ফলে কিন্তু মাইটসের অ্যাটাক যদিও বা হয় পাখির গায়ে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়, খুব একটা দেরি করতে হয় না। পাখি এক্সপায়ারি রেটটাও হারটাও কিন্তু কমে গেছে। তো সেই হিসাবে কিন্তু যে সমস্ত আমাদের বেটাফর্মাল প্রোডাক্ট এসছে মাইটসের ক্ষেত্রে খুব ভালো প্রোডাক্ট এবং সঙ্গে সঙ্গে কিন্তু বেশ ক্লিয়ার হয়ে যায়। তো তার মধ্যে একটা মেডিসিন তোমাদের আমি দেখাই। এই দেখো, এটা হচ্ছে স্ক্যাট। এই স্ক্যাট মেডিসিন দিয়ে কিন্তু মাইটসের একদম ফুল ট্রিটমেন্ট করা হয়। ফুল ট্রিটমেন্ট কিন্তু এই স্ক্যাট দিয়ে কিন্তু করানো হয়। এতে কিন্তু ক্যালিস ফেস, মানে যেটাকে বললাম স্কিনের উপরে হয়, পালক ঝরে যায়, সেটাও ট্রিটমেন্ট হয়। অ্যাস্টাক মাইটস কিন্তু আবার দু রকমের হয়। একটা ওই স্কিনের উপরে হয়, যেটা হচ্ছে কিনা পালক ঝরে যাওয়া, রক্ত ঝরে যাওয়া, সেটা কিন্তু আরেকটা মাইটস হচ্ছে অ্যাস্টাক মাইটস, যেটা কিন্তু খুব মারাত্মক মাইটস। যেটা স্কিনের উপর হয় সেটা তো মোটামুটি পাখি তাও একটু এদিক ওদিক করে বেঁচে থাকে, কিন্তু যদি এয়ারস্ট্রাক মাইটস হয় তাহলে কিন্তু পাখির এক্সপায়ারি হারটা খুব তাড়াতাড়ি এবং খুব তাড়াতাড়ি ওরা মরে। তার কারণ হচ্ছে এয়ারস্ট্রাক মাইটস হয় কিন্তু গলার মধ্যে, এবং সেই গলার মধ্যে যখন মানে মাইটটা হয় সেটা কিন্তু আস্তে আস্তে লাংসের মধ্যে পুরো ছড়িয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ওরা এক্সপায়ার করে যায় পাখি। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু যাদের এয়ারস্ট্রাক মাইটস হয়েছে তাদের ক্ষেত্রে বোঝার নিয়ম হচ্ছে কিন্তু যদি পাখি যে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, হয়তো পাখিটা হাঁ করে নিচ্ছে, গরমের সময় এমনি পাখি নর্মালি হাঁ করে নিঃশ্বাস নেয়, কিন্তু পাখি হাঁ করে নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে একটা চিক চিক করে আওয়াজ বার হয়, এবং সেই আওয়াজটা যদি বার হয় তাহলে কিন্তু এয়ারস্ট্রাক মাইটস হয়েছে। আর দ্বিতীয়ত তোমরা বুঝবে হয়তো ওই হাঁ করে যখন নিঃশ্বাস নিচ্ছে তখন দেখবে কিনা পাখিটা মানে হাঁপানির টানটা একটু অন্যরকম হবে। যে গরমের হাঁপানি মানে গরম লাগলে যে নিঃশ্বাস নেয় তার একটা আলাদা হয়, আর যেটা হচ্ছে কিনা মাইটসের অ্যাটাক হয়ে যেটা হাঁপানিটা মানে যে হাঁ করে নিঃশ্বাস নেয় তার কিন্তু একটা আলাদাভাবে সে নিঃশ্বাস নিতে থাকে এবং খুব কষ্টের মধ্যে নিঃশ্বাস নেয়। তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিন্তু এয়ারস্ট্রাক মাইটস হয়েছে এবং ওর ট্রিটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি করতে হয়। সেই হিসাবে কিন্তু এই স্ক্যাটটা কিন্তু সব রকম মাইটসের ক্ষেত্রে কিন্তু কাজ করে এবং এটা খুব ভালো, মানে মাইটসের একদম 1 নম্বর ওষুধ বলা চলে স্ক্যাট। তো এটার ইউজ করার নিয়ম হচ্ছে, এটা মানে পাখি যে দু পা আছে, দু পায়ে 1 ফোঁটা 2 ফোঁটা, মানে এই পায়ে 1 ফোঁটা ওই পায়ে 1 ফোঁটা, 2 ফোঁটা দিয়ে কিন্তু এর ট্রিটমেন্ট করতে হয়। এই ট্রিটমেন্ট করলে ওই 2 ফোঁটা দিলে কিন্তু মাইটস পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং শুধুমাত্র যে পাখিটার হয়েছে সেই পাখিটাই ট্রিটমেন্ট করবে তা নয়, পুরো ফার্মে কিন্তু ট্রিটমেন্ট করতে হয়। তার কারণ হচ্ছে যে পাখিটার হয়েছে তার তো ট্রিটমেন্ট করবে, তার ট্রিটমেন্ট তো মাস্ট। প্লাস ওই পাখিটা ট্রিটমেন্ট করার পর যদি মনে করো যে দেখা যাচ্ছে আর কোনো পাখির হয়নি, বা দেখা যাচ্ছে অনেক পাখি আছে একসঙ্গে ধরে এই ট্রিটমেন্ট একটা করে পায়ে লাগানো অনেক সময় সাপেক্ষ, তো সেই হিসাবে যেটা হয়েছে সেটাই করবো, বাদবাকিগুলো থাকবে। এটা কিন্তু করলে কিন্তু ওটা তো সারবে, যার হয়েছে তা তো ট্রিটমেন্ট করে সেরে যাবে। বাদ বাকি যার হয়েছে তা কিন্তু পরে আস্তে আস্তে সুস্থ হতে থাকবে। কারণ মাইটস যখন একটা হয় সেটাই যখন ট্রিটমেন্ট ঠিক হয়ে যায়, বাদ বাকি যদি না করা ওই মাইটসটা কিন্তু অন্য জায়গায় গিয়ে অ্যাটাক করে, পুরো ফার্মের মধ্যে কিন্তু মাইটসের অ্যাটাক হয়ে থাকে। তো সেই কারণে যখনই পাখি মাইটস অ্যাটাক হবে পুরো ফার্ম ক্লিয়ার করতে হবে, যা পাখি আছে সমস্ত পাখিকে কিন্তু এই স্ক্যাট দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করলে কিন্তু পুরো ফার্ম ক্লিয়ার হয়ে যাবে, মাইটস পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এইটাই হচ্ছে মাইটসের ট্রিটমেন্টের নিয়ম। আর যদি তোমরা দেখা যায় যে কোনো পাখিকে তোমরা বাইরে থেকে নিয়ে আসছো, তাহলে বাজার থেকে কিনে আনছো বা কোনো ব্রিডারের বাড়ি থেকে কিনে আনছো, সেই ক্ষেত্রে কিন্তু পাখিকে মোটামুটি 1 সপ্তাহ 10 দিন মতো কোয়ারেন্টাইন করে রাখতে হবে, অন্য জায়গায় অন্য সাইডে করে রাখতে হবে। কারণ একসঙ্গে তোমরা যদি পাখি এনে ঢুকিয়ে দাও, দেখা গেলো যে মাইটস থাকলো সেই পাখিতে, তোমার বাড়িতে এসে কিন্তু বাদ বাকি পাখি মাইটস হয়ে গেলো, বা দেখা গেলো যে পাখির হয়তো অন্য কোনো জাম্পস লেগে আছে, ওই জাম্পস কিন্তু অন্যান্য পাখি ছড়িয়ে যাবে। তো সেই হিসাবে কিন্তু পাখি যখনই বাড়ি থেকে কিনে আনবে সঙ্গে সঙ্গে তার কোয়ারেন্টাইন করে রাখা অবশ্যই দরকার। এবং যখন কোয়ারেন্টাইন করা হয়ে যাবে, দেখা গেলো 7 দিন 10 দিন কোয়ারেন্টাইন হয়ে গেলো, যখন দেখছি যে কোনো প্রবলেম নেই, পাখিটা সুস্থ, তখন কিন্তু তুমি অন্য ফার্মে, মানে অন্য ফার্ম বলতে নিজের যে ফার্ম আছে পুরো মেন সেটা, সেখানে গিয়ে কিন্তু সেখানে তার ট্রান্সফার করতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হয় না। আর মাইটস হলে তোমাদের দেখালাম, এটা একটা স্ক্যাটের একটা মানে অবর্ত ওষুধ, এটা তোমার ট্রিটমেন্ট করতে পারো। আর একটা ওষুধ আছে যেটা হচ্ছে কিনা এই অ্যাভিয়ান ইনসেক্ট লিকুইড। এই অ্যাভিয়ান ইনসেক্ট লিকুইড কিন্তু এটাও কিন্তু মাইটসের ট্রিটমেন্ট হয়, প্লাস এটা মাইটস ট্রিটমেন্ট তো অবশ্যই হয়, প্লাস এটার সঙ্গে সঙ্গে কিন্তু ফার্মের যে সমস্ত পোকা জাম, যে সমস্ত ব্যাকটেরিয়া জীবাণু থাকে সেগুলো কিন্তু এটা পুরো ক্লিয়ার করে দেয়। এটা কিন্তু আমার নিয়ম হচ্ছে জলের সঙ্গে স্প্রে, তার মানে 1 লিটার জলে তোমরা মোটামুটি এই যে ছিপি আছে এই ছিপি 2 থেকে 2.5 ছিপি দিয়ে পুরো ফার্ম যদি স্প্রে করতে পারো, তাহলে কিন্তু মাইটসের সাথে সাথেও কিন্তু বাদবাকি যে অন্যান্য
ব্যাকটেরিয়াগুলো থাকে, জাম্পগুলো থাকে, বা বিভিন্ন পোকামাকড় থাকে, আরশোলা যেগুলো থাকে, সেগুলো কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। সেগুলো কিন্তু আসে না খুব একটা, এবং বাদবাকি সমস্ত কিছুটাই ক্লিয়ার হয়। কিন্তু অ্যাভিয়ান ইনসেক্ট লিকুইড মাইটসের জন্য মোটামুটি ঠিকঠাকই। এটা কিন্তু মানে ফার্স্ট স্টেজ যদি ধরা পড়ে, দেখা গেল যে ফার্স্ট স্টেজে হয়ে আছে, বা ফার্স্ট স্টেজে এটা যদি তুমি ট্রিটমেন্ট করতে পারো, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় যে অনেক দিন হয়ে গেছে, মাইটসটা তোমরা পরে লক্ষ্য করেছো, অনেক দিন হয়ে গেছে, তখন কিন্তু স্ক্যাট করতেই হবে। স্ক্যাট ছাড়া উপায় নেই, স্ক্যাট করলে কিন্তু পুরো মাইটস ক্লিয়ার হয়ে যাবে। তো এই দুটো মেডিসিন তোমাদের দেখালাম, এই দুটো মেডিসিন তোমরা ইউজ করতে পারো। আমি দুটোই মেডিসিনের উপকারিতা বলে দিলাম, এবং কখন কীভাবে ইউজ করতে হয়, কোনটা ইউজ করতে হবে, ইউজ করলে কোনটা কখন ভালো হয়, সেটা কিন্তু তোমাদের বললাম। তোমরা কিন্তু এইভাবে ট্রিটমেন্ট করতে পারো মাইটসে। মাইটস কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, মানে কী বলবো, একটা ধর জীবাণু বলা চলে, যেটা কিন্তু পাখি কিন্তু খুব ক্ষতি করে। বিশেষ করে ছোটো পাখি, ফিশ জাতীয় যে পাখিগুলোর কথা বলছি, সেই পাখিগুলো কিন্তু খুব ক্ষতি করে যখন তখন ওদের মাইটস লাগে। তো সেই হিসাবে যখন তোমরা মানে ব্রিডিং চালু করছো, এই সিজন আসতে চলেছে, এই সিজনে যখন তোমরা ব্রিডিং চালু করবে, তার আগে কিন্তু স্ক্যাটের ট্রিটমেন্টটা করে নিতেই হবে। কারণ এটা যদি তোমরা দেখা যায় যে স্ক্যাট ট্রিটমেন্ট করলে না, তা মনে করে যে মাইটস লাগেনি, বা মাইটসে কোনো প্রবলেম এখনও দেখতে পাই, মাইট স্ক্যাট ইউজ করবো না। কিন্তু যখন ব্রিডিং চলাকালীন, যখন মিডিলে এসে যাবে, তখন বাই চান্স যদি ফার্মে অ্যাটাক করে মাইটসে, তাহলে কিন্তু স্ক্যাট যদি ইউজ করে, তাহলে কিন্তু পাখির একটু প্রবলেম হয়। প্রবলেম বলতে কিছু বাচ্চা বা যে সমস্ত ডিম দিচ্ছে, যে সমস্ত মাদার পেয়ার ডিম দিচ্ছে, ডিম ফলস খেতে পারে, বাচ্চা কিছু কাটতে পারে। তো সেই হিসাবে কিন্তু ব্রিডিং চলাকালীন অবস্থায় কিন্তু স্ক্যাট করলে একটু প্রবলেম হয়। তো সেই কারণেই বলছি, যখন তোমরা মানে ব্রিডিং চালু করার আগে কিন্তু স্ক্যাটের ট্রিটমেন্টটা একবার করিয়ে নেবে। তার কারণ হচ্ছে মাঝখানে কিন্তু প্রবলেম হলে তাই সেটা কিন্তু আর ফুল পাবে না। কারণ ব্রিডিং চলাকালীন যদি ট্রিটমেন্ট করাও, তাহলে কিন্তু প্রবলেম হবে। তো সেই কারণে ব্রিডিং আগে চালু করলে তোমরা পুরো কোর্সটা করিয়ে নিলে, তাহলে কিন্তু আর সমস্যা নেই, পরবর্তীকালে কোনো মাইটসের অ্যাটাক হয় না। আর যদিও বা মাইটসের অ্যাটাক হয়, তাহলে খুব একটা এফেক্ট করে না, মাইটস ক্লিয়ার হয়ে যায় তাড়াতাড়ি। তো তোমরা কিন্তু এটা চালু করো। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত রইল। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জানাই টাটা, গুড বাই, নমস্কার।